সো আমরা অলরেডি এই হাদিসের বেসিক জিনিসগুলো সম্পর্কে জেনেছি, হাদিসের কথাগুলো জেনেছি এবং হাদিসটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটাও আমরা জেনেছি। এখন আমরা চেষ্টা করব এই হাদিসটিকে পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করে বোঝার জন্য যে কেন এটা ফাউন্ডেশন অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স বলা হয়েছে, কেন এটাকে পিলার্স অফ ইসলাম বলা হয়েছে এবং কেন এটা আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ। সো আমরা যদি এই হাদিসটার অর্থ পড়ি, আরবিটা যেহেতু অ্যারাবিক আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ না, অ্যারাবিক পড়লেও আমরা সুস্পষ্টভাবে আসলে সব কিছু বুঝতে পারি না। আমরা এর অর্থটা দেখি এবং তারপরে আমরা এটাকে আমাদের ইসলামিক জ্ঞানের সাথে আম, আহ, সমন্বয় করে বোঝার চেষ্টা করব যে কিভাবে এটা আমাদের পিলারটাকে মজবুত করতে পারে। সো এখানে আমরা দেখি, আমি এটাকে কালার কোড করেছি যে আপনারা দেখতে পাচ্ছেন 4টা কালারে আমি এটাকে ভাগ করেছি। তার মধ্যে তার মানে হচ্ছে যে 4টা বিষয় স্পেশালি এখানে আলোচনা করা হয়েছে। বেসিক জিনিস যদি আমরা বলি, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট এবং এর মাঝখানে কিছু জিনিস রয়েছে অস্পষ্ট যেটা ম্যাক্সিমাম মানুষ জানে না। সো এটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন, হালাল হারাম এবং ইন বিটুইন অস্পষ্ট জিনিস। সেকেন্ড যে কথাটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে সেই আনক্লিয়ার ম্যাটারগুলোর ব্যাপারে, যে যে হচ্ছে এই আনক্লিয়ার ম্যাটারগুলোর ব্যাপারে সতর্ক হবে সে তার ধর্ম এবং সম্মানকে রক্ষা করেছে, আর যে করে নাই সে হারামের মধ্যে ইনভলভ হয়ে গিয়েছে। সো এখানে আমরা দেখি সেকেন্ড টপিকটা হচ্ছে এই ডাউটফুল ম্যাটার নিয়ে। থার্ড একটা অ্যানালজি আমরা দেখতে পাই, যে একটা উদাহরণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিয়েছেন, সেটা হচ্ছে একটা মেষ পালকের উদাহরণ দেওয়া হয়েছে যে কিভাবে মেষগুলো সীমা অতিক্রম করে যায় যদি তাদেরকে সঠিকভাবে সীমানার মধ্যে রাখার চেষ্টা না করা হয়। এবং আমাদের জন্য সীমানা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে হারাম জিনিসগুলো। এবং ফোর্থ যে জিনিসটা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরেকটা সুন্দর অ্যানালজি করেছেন, সেটা হচ্ছে আমাদের শরীরে একটা মাংসপিণ্ডকে স্পেশালি এখানে উল্লেখ করা হয়েছে এবং সেই মাংসপিণ্ডের উপরে ডিপেন্ড করে আমরা সুস্থ না অসুস্থ, এবং সেই মাংসপিণ্ডটা হচ্ছে আমার হার্ট, আমার কল্ব। তাহলে এই 4টা বিষয়ের উপরে আমরা এখানে ফোকাস করব এবং সেটাকে বোঝার জন্য চেষ্টা করব। তাহলে এখানে আমরা দেখি যে প্রথম যে জিনিসটা বলা হয়েছে, ইন্নাল হালালা বাইয়িনা, যে নিশ্চয়ই হালাল হচ্ছে সুস্পষ্ট, ক্লিয়ার, এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, এই জিনিসগুলো সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। ও ইন্নাল হারামা বাইয়িনা, যে হারামও সুস্পষ্ট, কোন জিনিসগুলো হারাম সেগুলো সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ও বাইনা হুমা আমরুন মুস্তাবিহাত, যে এর মাঝখানে কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে মুস্তাবিহাত, অস্পষ্ট, ডাউটফুল ম্যাটার। লা ইয়ালামু হুন্না কাসীরাম মিনান নাস, যে এগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষের সুস্পষ্ট জ্ঞান নেই। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে বলে দিচ্ছেন যে পিওরলি হালাল বা লফুল কোন জিনিসগুলো সেগুলো অলরেডি রিকগনাইজড, পিওরলি হারাম আনলফুল জিনিস যেগুলো সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছেন কোরআন অথবা সুন্নাহ হাদিসের মাধ্যমে। এবং এই রুলিংসগুলার ব্যাপারে আমাদের কোনো ধরনের সন্দেহ বা এগুলো আমাদের অজানা থাকার কথা না। কিন্তু আরো কিছু জিনিস রয়েছে যেই জিনিসগুলো হচ্ছে স্কলারদের মধ্যেও ডিফারেন্স অফ অপিনিয়ন রয়েছে, এবং সেই জিনিসগুলোকে বলা হচ্ছে ডাউটফুল ম্যাটার বা মুতাশাবিহাত, যে ডাউটফুল জিনিসগুলো হচ্ছে সম্পর্কে অধিকাংশ মানুষেরই জানা নেই। সো অধিকাংশ মানুষেরই জানা নাই, তার মানে হচ্ছে কিছু মানুষ অবশ্যই জানে। তো এইখানে আমরা একটু চিন্তা করতে পারি, আমরা যদি একটা ডিশ নেই, একটা ডিশ ভর্তি খাবার দেওয়া হয়েছে, আম, খুবই পুষ্টিকর খাবার, কিন্তু সেই খাবারের উপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরানো হয়ে এটার মধ্যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস গ্রো করেছে, যেটা বাইরে থেকেই দেখা যাচ্ছে। সো যখন আমরা সুস্পষ্টভাবে দেখব যে একটা খাবারের ডিশে খাবার আছে, খুবই পুষ্টিকর খাবার, কিন্তু সেগুলো হচ্ছে আম, নষ্ট হয়ে গিয়েছে, সুস্পষ্টভাবে জানি যতই এটা পুষ্টিগুণ সম্পন্ন হোক, আমরা কেউ কি চাইবো সেই খাবারটা খেতে? চোখে দেখে আমরা কখনো সেটা খেতে চাবো না, যদি না এমন অবস্থা হয় যে আমার মৃত্যু কাছে চলে এসেছে, আর কোনো উপায় নাই আমার।
সো এটা হচ্ছে একটা উদাহরণ। আবার আরেকটা জিনিস যেটা যে জিনিসটা আমরা জানি যে একদম ইনট্যাক্ট ভালো পুষ্টিকর খাবার রয়েছে, সেই জিনিসটার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এবং কিছু আবার একটা ডিশ দেওয়া হলো যেটার ব্যাপারে আমাদের একটু সন্দেহ রয়েছে। দেখে মনে হচ্ছে অথবা একটু গন্ধ আসছে। আমরা সুস্পষ্টভাবে জানি না এটা নষ্ট হয়ে গিয়েছে কিনা। সো এখানে আমরা দেখি যে, যে জিনিসটা আমরা ক্লিয়ারলি জানি এটার মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস গ্রো করেছে, সেটা আমরা টোটালি এভয়েড করব। যে জিনিসটা আমরা জানি যে এটা পুষ্টিকর, এটার মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া নাই বা নষ্ট হওয়ার কোনো ধরনের চিহ্ন নাই, সেটা আমরা গ্রহণ করব। কিন্তু ইন বিটুইন যে জিনিসটা সন্দেহ আছে, সে জিনিসটা আমরা কি করব? যদিও আমি জানি না, কিন্তু যেহেতু আমার অবজারভেশনে মনে হচ্ছে এটা ঠিক না, সে কারণে আমরা এটা অ্যাভয়েড করব। সেম জিনিস যেটা সুস্পষ্টভাবে আমি জানি হালাল, সেটা আমি গ্রহণ করব। সুস্পষ্টভাবে আমি জানি এটা হারাম, ক্ষতিকর আমার জন্য, সেটা আমি গ্রহণ করব না। আর যেটা ইন বিটুইন আমার জানা নাই, সেই জিনিসটাকে আমরা কি করব? সেই জিনিসটাকেও আমরা অ্যাভয়েড করব। এটাই হচ্ছে আমাদের কমন সেন্স আমাদেরকে বলছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নির্দেশই দিচ্ছেন। সো হাদিসটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করার আগে আমরা দেখি যে ইসলামের যে ইসলামিক জুরিসপ্রুডেন্স অথবা ফিকহে যেই আহকামগুলো, রুলিংসগুলো দেওয়া হয়েছে, সেই যার ভিত্তিতে হচ্ছে আমাদের জন্য পুরস্কার এবং শাস্তি নির্ধারিত হয়ে থাকে। প্রাইমারিলি এটাকে আমরা হচ্ছে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এখানে আপনারা দেখবেন যে আমি একটা ছবি দিয়েছি, সেই ছবিটাতে হচ্ছে মাযহাব অনুযায়ী ভাগ করা আছে। আবু হানিফা বা হানাফি মাযহাব হচ্ছে কিছুটা ডিফারেন্ট দেন আদার মাযহাব। সো অন্য মাযহাব হচ্ছে একদম গ্রস কিছু আইটেম নিয়েছে, এবং হানাফি মাযহাবে এটাকে আরেকটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে। আমি হানাফি মাযহাবেরটাই বিস্তারিত আলোচনা করছি এখানে। সেখানে আমরা দেখি যে এখানে যে কয়েকটা ক্যাটাগরি এখানে নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ম্যান্ডেটরি, যেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। সো হানাফি মাযহাব অনুযায়ী ম্যান্ডেটরিগুলোর মধ্যে একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে ওয়াজিব। তারপরে আমরা দেখি আছে মুস্তাহাব, মোবা, তারপরে হচ্ছে হারাম, এবং তারপরে হচ্ছে মাকরুহ। সো এখন আমরা যদি একটু জিনিসগুলোকে বুঝার চেষ্টা করি, তাহলে দেখব যে ফার্স্ট জিনিসটা যেটা ম্যান্ডেটরি, যেটা আমাদের জন্য অব্লিগেটরি, যেটা আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না, এটা হচ্ছে ডেফিনেটিভ, নির্ধারিত, আনডিনায়েবল, কোরআন অথবা সুস্পষ্ট হাদিসের মাধ্যমে সেটা চলে এসেছে। সো যখন আমরা এই ফরজ কাজ করব, তখন সেটা করার মাধ্যমে আমরা পুরস্কার পাবো। আমরা যখন এটা করা মানে করা থেকে নিজেকে বিরত রাখবো, বা করা মানে আমার করা উচিত, আমি করছি না, তখন সেটার কারণে আমার গুনাহ হবে এবং আমি শাস্তিযোগ্য হব। এবং যদি আমি এটাকে ডিনাই করি, আমি এটাকে অস্বীকার করি যে এটা একটা ফরজ কাজ, সেটা করতে অস্বীকার করি বা ফরজ হিসেবে অস্বীকার করি, তাহলে এটা আমাকে কুফরির দিকে নিয়ে যাবে। তাহলে এই ফরজ কাজ কোনগুলো আমরা সবাই জানি। ডেইলি ৫ নামাজ পড়া, ৫ ওয়াক্তে ফরজ নামাজ পড়া, রমাদানে রোজা রাখা, জাকাত দেওয়া, হজ করা, এগুলো হচ্ছে ফরজ। সো আমি করতে পারি বা না পারি, সেটা হচ্ছে আমার সামর্থ্যের মধ্যে যদি না থাকে, তাহলে আল্লাহ অবশ্যই সেটার জন্য মাফ করে দিবেন। কিন্তু এটাকে মেনে নেওয়ার মাধ্যমে, করার মাধ্যমে আমি পুরস্কার পাবো, এটাকে অমান্য করার মাধ্যমে আমি কুফরির দিকে চলে যাব। এবং এই ফরজ আবার ২ ধরনের আছে। একটা হচ্ছে ফরজে আইন, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন যেটা হচ্ছে পার্সোনাল ডিউটি, প্রত্যেককেই করতে হবে। ডেইলি নামাজ, রোজা, এগুলো হচ্ছে আমার পার্সোনাল ইবাদত, যেটা আমাকে আমারটার মাধ্যমে আমি আমার ফরজটা করতে পারবো। আবার ফরজে কিফায়া হচ্ছে যে যদি গ্রুপ অফ পিপলের মধ্যে থেকে সাম পিপল এটা করে ফেলে, তাহলে তাদের জন্য, সবার জন্য সেই অব্লিগেশনটা ডান হয়ে যাবে, যেমন হচ্ছে জানাজার নামাজ। তারপরে আমরা যে ওয়াজিব, ওয়াজিব যে জিনিসটা, সেটা হচ্ছে যে এটাও একটা কম্পালসারি কাজ, যেটা হচ্ছে আমরা দেখি যে হাদিসের মাধ্যমে যেটাকে উল্লেখ করা হয়েছে, জোর দেওয়া হয়েছে, এটা ফরজের কাছাকাছি। এটা যদি আমরা এটাকে বাদ দেই, তাহলে সেটার জন্য গুনাহগার হব। যদি আমরা করি, তাহলে সেটার জন্য পুরস্কার পাবো। কিন্তু এটার অমান্য করার জন্য কুফরিতে যাওয়া হবে না। এর উদাহরণ কি? সবচেয়ে কমন উদাহরণ যেটা, সেটা হচ্ছে ভিতরের নামাজ, ঈদের নামাজ, কোরবানি দেওয়া। সো এগুলো হচ্ছে আম আ ফর ওয়াজিব জিনিস। এবং
হানাফি মাযহাব অনুযায়ী ফরজ হচ্ছে হায়ার এবং ওয়াজিব হচ্ছে স্লাইটলি লোয়ার দ্যান দ্যাট, এবং অন্য মাযহাবে ফরজ এবং ওয়াজিব সবকিছুই হচ্ছে একই ক্যাটেগরি, ওয়াজিবের মধ্যে পড়ছে। তারপরে আসছে হচ্ছে সুন্নাহ, একটা টার্ম আমাদের জন্য রয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা, কাজ এবং আম আ যে তিনি তার যে অ্যাপ্রুভাল সেটাকে বলা হয়ে থাকে, সেটা আমাদের জন্য আ উৎসাহিত করা হয়েছে, কিন্তু এটা আমাদের জন্য কম্পালসারি না। যে এটা যদি আমরা করি তাহলে আমরা পুরস্কার পাবো, এটা যদি আমরা ছেড়ে দেই সেটার জন্য আমরা গুনাহগার হব না। এর মধ্যে ২ ধরনের সুন্নাহ রয়েছে। একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যার মাধ্যমে হচ্ছে, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কনসিস্টেন্টলি করতেন। যেমন প্রত্যেক নামাজের সাথে কিছু সুন্নাহ নামাজ রয়েছে, টোটাল ১২ রাকাত সুন্নাহ রয়েছে সারাদিনে। সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো ছেড়ে দিতেন না। তারপরে হচ্ছে জামাতে নামাজ পড়া, এটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদার মধ্যে। আর সুন্নাতে গায়ের মুআক্কাদা যেটা, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেগুলো অকেশনালি করতেন। তো এর মাধ্যমে আমরা দেখি যে, যেই জিনিসগুলো সুন্নাহ এগুলো আমাদের জন্য রিকমেন্ডেড, কিন্তু এটা না করলে শাস্তি হবে না। করলে আমরা পুরস্কার পাবো, কিন্তু এটা না করলে আমরা শাস্তি পাবো না। সুন্নাতে মুআক্কাদার ব্যাপারে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যে এটা যদি আমরা না করি তাহলে এটার জন্য হচ্ছে এটা ব্লেমওয়ার্দি, যে আমাদেরকে হচ্ছে এটার জন্য আ আম ব্লেম করা হবে, কিন্তু এর জন্য কুফরিতে যাওয়া হবে না। তারপরে আমরা দেখি মোস্তাহাব। মোস্তাহাব কাজটা হচ্ছে যেটা পছন্দনীয় কাজ। পছন্দনীয় কাজ হচ্ছে সেগুলো, যেগুলো করার মাধ্যমে আমরা পুরস্কার পাবো, কিন্তু না করলে সেটা পানিশমেন্টও হবে না, ব্লেমওয়ার্দিও হবে না। যেমন হচ্ছে শুক্রবার ছাড়া যেকোনো দিন আমরা যদি রোজা রাখি তাহলে সেটা হচ্ছে একটা পছন্দনীয় কাজ। তারপরে আসছে মুবাহ। মুবাহ হচ্ছে যেগুলো হচ্ছে পারমিসিবল, যেগুলোর অনুমতি আছে, অথবা নিউট্রাল, যে কাজগুলো হচ্ছে আম আ খুব বেশি উৎসাহও দেওয়া হয় নাই, আবার অপছন্দও করা হয় নাই। এটার জন্য গুনাহও নাই, এটার জন্য হচ্ছে আমাদের জন্য কোনো পুরস্কারও আলাদাভাবে বলা নাই। যেমন হচ্ছে আমরা যে খাই, আমরা যে ঘুমাই, সেগুলোর জন্য আলাদাভাবে কোনো কিছু বলা হয় নাই। এগুলো আমরা করে থাকি আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের ডেইলি লাইফের জন্য। তারপরে হচ্ছে মাকরুহ, যে জিনিসটা, সেটা হচ্ছে অপছন্দনীয় কাজ। সো যেই কাজগুলো হচ্ছে অনুৎসাহিত করা হয়েছে, কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিট করা হয় নাই। কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এগুলোকে ছেড়ে দেই, বাদ দেই, তাহলে আমরা পুরস্কার পাবো। কিন্তু কেউ যদি করে সেটার জন্য সে শাস্তি পাবে না। এর একটা উদাহরণ কি? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে, "তোমরা দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করো না।" সে কারণে হচ্ছে পেঁয়াজ, রসুন এগুলো খেয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ, ব্রাশ না করে। তো এরকমভাবেই আমরা যদি গোসল না করি, গায়ের থেকে দুর্গন্ধ বের হয়, সেরকম অবস্থাতেও মানুষের কাছে বা মসজিদে যাওয়া নিষিদ্ধ। সেইগুলো হচ্ছে অপছন্দনীয় কাজের মধ্যে পড়ছে। আর তারপরে আসছে হারাম। হারাম মানে হচ্ছে যেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সো স্ট্রিক্টলি প্রহিবিটেড, এবং যদি আমরা সেটা করি, করতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে, যদি আমরা করি তাহলে সেটার জন্য অবশ্যই আমরা শাস্তি পাবো। সো এগুলো হচ্ছে বেসিক আহকাম, এবং এই বেসিক আহকামগুলো জানার পরেই আমরা হচ্ছে হাদিসের যেই হালাল হারাম এবং ডাউটফুল ম্যাটার গুলোর কথা বলেছেন, সেটা আমরা জানার চেষ্টা করব এখন।